আচ্ছা, আজকে আমাদের যেহেতু আমি মানে জিনিসগুলো আপনাদের কি টপিকের ওপর হবে বা কি হবে, মানে আমি ব্যস্ত থাকার কারণে দিতে পারতেছি না। আর আপনাদের মেন কথা হলো যে 8টা পর্যন্ত আপনাদের ক্লাস নেওয়ার টেন্ডেন্সি ছিল না। আমি অনেক ডিপ্রেশনের মধ্যে ছিলাম সকাল থেকে। মন মেজাজ অন্যরকম হয়েছিল। তো মনটা একটু রিল্যাক্স লাগতেছে, এই জন্য ক্লাস নিলাম। আর কারেন্টে অনেক জ্বালাইতেছে, আজকে প্রচুর ঝড় বৃষ্টি, মানে মনে হয় দিনে আজকে মনে হয় 6-7 বার কারেন্ট গেছে। তো যাই হোক, মেন রিজন হলো যে আমি আপনাদের আবার আগে বলেছি যে আমি এই মাসটা আপনাদের ব্যস্ত থাকবো। কবে ক্লাস নিব ঠিক মতন এটা আমি হয়তোবা দিতে পারবো না, বা সময় দিতে পারবো না, বলতে পারবো না। তবে আপনাদের ক্লাসগুলো আমি নিব। হয়তোবা সপ্তাহে 3টা ক্লাস নিতে চাইছি, হয়তো 2টা নিব, এরকম হবে। বাট আপনাদের ক্লাস হবে সপ্তাহে 2টা মিনিমাম হবে, মানে এই মাসটা। তো আশা করি আপনারা এই মাসটা কনসিডার করবেন আমার জন্য। এমনও হতে পারে যে যেহেতু আমার অন্যরকম প্ল্যান বা অন্যরকম চিন্তা ভাবনা, এমনও হতে পারে যে আমি সামনে মাস পর্যন্ত বিজি থাকতে পারি। তবে ইনশাল্লাহ যত ব্যস্ত থাকি এ মাসটাই থাকবো। নেক্সট মান্থ আমি ফ্রি হওয়ার ট্রাই করব। তো যাই হোক, অনেক কিছুই বলার আছে, আপনাদেরকে অনেক কিছু শেখানোর আছে। শুধুমাত্র একটাই, যে যারা আজ ক্লাসে কোর্সে জয়েন হইতেছেন অনেক কিছুই শিখতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। ক্যান্ডেল রিয়াকশন থেকে শুরু করে যারা আসে নাই, যারা জয়েন হয় নাই, এটা ভাই তাদের ব্যর্থতা। হ্যাঁ, আর আমি তো বলে দিয়েছি যে আমার নেক্সট ব্যাচ যে আমি লঞ্চ করব, এই টেন্ডেন্সি আমার নাই ভাই। কেননা ভাই, 3টা মাস আপনাদেরকে নিয়ে একটা না কোর্স করা ভাই, চারটেখানিক বিষয় না ভাই। ঠিক আছে। এটা হইতেছে মেইন রিজন ভাই। তো সমস্যা নাই, আমি আপনাদেরকে শিখানো পর্যন্তই আমার কোর্স শেষ, এটা আমি বলতে পারি। তো যারা আসে না তারা আসে না, আর যারা এসে ক্লাসে জয়েন করছে আলহামদুলিল্লাহ। এটা হইতেছে মেন কথা। তো এখন মেন বিষয় হলো যে আপনারা ভাই ভালো মতন সময় দেন, ভালো মতন কাজ করেন ভাই, ভাল লাগবে। কেন আপনাদের সাথে আমার এসে রুড বিহেভ করতে হবে, খারাপ ব্যবহার করতে হবে, কেন গালি দিতে হবে, কেন বকতে হবে আপনাদের সাথে, বলেন? এটা তো আমি কোনো রিজন দেখি না, তাই না? আপনি তো টাকা দিয়ে শিখতে এসেছেন, আপনি কিসের জন্য 5 মিনিট 10 মিনিট দেরি করবেন? আপনারা বরঞ্চ আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করে ফেলাবেন যে ভাই, আপনি ক্লাস আছে, আপনার ক্লাস আছে, ক্লাস কখন নিবেন, কখন কি করবেন। এটা হবে একজন স্টুডেন্ট বা যার ট্রেডিং শেখার ইচ্ছা আগ্রহ, সে তার মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে, ঠিক আছে? তো এই হইতেছে রিজন ভাই। তো আপনারা আহ, এরকম আর করিয়েন না যেটা করলেন। আর ইনশাল্লাহ আপনাদের কবে কয়টার সময় কোন ক্লাস রুটিন, কি টপিকের উপর ক্লাস হবে, A to Z আমি আপনাদেরকে এর আগে জানাই দেবো। একদিন আগে হোক বা যেদিন হোক জানাই দেবো। যেমন আপনাদেরকে শুধু বর্তমানে মুখে বলে দিই যে কোন টপিকের উপর ক্লাস হবে, কিন্তু এরপরে থেকে আশা করি আর পরবর্তী দিনগুলোতে আপনারা টেক্সট সহ আপনারা সবকিছু পাবেন। তো যাই হোক, অনেক কিছুই বললাম। আর এবার আমি তাহলে ক্লাসে আসি। তো আমাদের আজকে ক্লাসের টপিক কি বলেন দেখি? মোমেন্টাম। অ্যাসেন্ডিং হোমওয়ার্ক ডিসেন্ডিং না? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মোমেন্টাম কে রে ভাই? মোমেন্টামে নিয়ে পুরা আছে। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং বলতেছিলাম আচ্ছা, ভাই। ওকে। বাড়ির কাজে কিছু ভুল করছি, যদি একটু দেখে দিতেন ভালোই তো। আচ্ছা, জিনিস ভুল করেছেন এই তো নাকি? জি ভাই, জি ভাই। কে গাজী ভাই? হ্যাঁ ভাই, মানে আমি আচ্ছা, আপনি আমি তো হোমওয়ার্ক কালকে জমা জয়েন দিয়েছেন ছিলাম। তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি কি ভুল করেছেন? আচ্ছা, আমি দেখে খুঁজে বের করি ভাই। এভাবে ছবি ছাপ ছাপ করে দিবেন না, ঠিক আছে? যেমন এই যে দেখেন, গ্রুপে সবাই একসাথে দিয়েছে, আবার অনেকে কিন্তু লিখে দেয় না কয়টা উইন কয়টা উইন। কে এটা? সুমন ভাই। রিমান্ডে নিব ও কিন্তু সরি ভাই, ভাই। রিমান্ডে নিব না কিন্তু ভাই, আমি রীতিমতন। সরি ভাই। আমি একটা কথা বলেছি ভাই, আমি আপনাদের মন মতন লিব না, আমি লিব কিন্তু আমার মন মতন। জি ভাই, এক্সট্রা ভাবে না ভাই। আচ্ছা গাজী ভাই, আপনি এবার বলেন, আপনি কোন জায়গায় ভুল করতেছেন বা কি করতেছেন? আপনি বলেন ভাই, কথা বলেন ভাই। আপনি যেহেতু বললেন জি যে ভাই জি আপনার ভাই, ভুল জি আছে, ভাই। আপনি বলেন। ভাই মনে হয় যে অনেক সময় মার্কেট রিড করতে গিয়া ভাই আমি ভাই গোলায় ফেলতাছি সব। আপনাকে, আচ্ছা, গোলায় ফেলতেছেন, গোলায় ফেলবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে। আচ্ছা, আপনাকে আমার কোর্সে ঢোকানোর আগে একটা জিনিস জানার প্রয়োজন ছিল, যে আপনার বেসিক সম্পর্ক কি ন্যূনতম জ্ঞান আছে? জি ভাই, আগে তো ভাই আছে, অনেক ভিডিও দেখছি ভাই। আচ্ছা, ন্যূনতম যদি জ্ঞান থাকে তাহলে এত কনফিউশন বা এত কনফিউজ হওয়ার কোনো রিজন দেখি না। তো যাই হোক, আপনার যে জিনিসটা আছে, আপনি এখানে আমাকে বলবেন
ভয় করার কিছু নাই, আপনার ডাউট ক্লিয়ার করে আমি ক্লাস কন্টিনিউ করব, ঠিক আছে? তো এখন কথা আচ্ছা ভাই। হলো যে আপনি যে এটার উপর ট্রেড নিয়েছেন, ঠিক আছে, আপনি আমাকে লজিকটা বলেন যে কোন লজিকে বা কিসের ভিত্তিতে ট্রেড নিয়েছেন। ভাই এই যে লজিক হলো ভাই, একটা গ্রিন দেখার পরে যে দুইটা রেড আসছে, এটা দেখা ভাই এই লজিকে আমি নিছি। না, আপনাকে তো আমি রেফারেন্স সিকোয়েন্সে এগুলো শিখাই নাই। আপনাকে গত ক্লাসে আপনি জয়েন হয়েছিলেন ডাউট সলভ ক্লাস, যদিও বা ভাই আমি ওই আমাদের ওই আমি শেষ করি। ভাই আমার কে রে ভাই, ক্লাসে আমি বুঝানোর সময় কথা বলার সময় কেউ কথা বলবেন না। তো আমি যেটা বলেছি আপনাকে, যেহেতু গতকালকে আপনি ক্লাসে এসেছেন, যদিও বা আমাদের মূল ক্লাস শুরু হয় নাই, আপনাদের এই যে জিনিসগুলো নিতেছে এগুলো হইতেছে বাড়তি জিনিস, মানে জাস্ট মার্কেটটাকে রিড করানো শিখাইতেছি। আজকে মার্কেট আপনারা রিড করবেন, কোনটে বায়ার আছে, কোনটে সেলার্স আছে, কোনটে কি আছে, বায়ার কি মোমেন্টাম চালু করতেছে, বা বায়ার কোথায় স্টপ হইতেছে, সেলার্স কোথায় থেকে স্টার্ট হইতেছে, এগুলো বুঝবেন আজকে। তো এই বেসিক জিনিসগুলো আমি পাবলিকলিও দিতেছি, আপনাদেরকেও দিতেছি। তো যাই হোক, তো আপনাকে বলা হয়েছিল যে ভাই আপনি গত ক্লাসে যে ভিডিওটা আছে এই ভিডিওটা আগে আপনি দেখে নেবেন, ঠিক আছে? দেখার পরে আপনি করবেন। আপনি দেখেছেন কিনা আমি জানি না। দেখছি আপনি ভাই, কি, দেখছি। আচ্ছা যেহেতু দেখেছেন, ঠিক আছে, তো এইখানে আপনার রেফারেন্স সিকোয়েন্স আমার কিন্তু আচ্ছা ছবি কি আছে আমার? আচ্ছা হোল্ড এক মিনিট। আই থিঙ্ক মেবি স্ক্রিনশট ডিলিট করে ফেলেছি আমি। আচ্ছা এটা দিয়ে বুঝাই আমি কি প্যাটার্ন বুঝালছিলাম, যে এইখানে রেড গ্রিন ধরে একটা এটা শিখালছিলাম, এই রেড গ্রিন ধরে একটা শিখালছিলাম, এই রেড গ্রিন ধরে একটা শিখালছিলাম, এই তো নাকি? আবার এখানে জি এই রেফারেন্সটাও শিখালছিলাম, ঠিক আছে? আবার আর একটা কি শিখালছিলাম, যে আহ, একটা গ্রিন দুইটা রেড, তাই না? এটা ধরে শিখালছিলাম, একটা গ্রিন দুইটা রেড, একটা গ্রিন দুইটা রেড, এভাবে কিন্তু আপনাদেরকে আমি শিখালছিলাম। তো আপনি, আমার মনে হয় যে আপনি যে লজিকে এখানে ট্রেডটা নিয়েছেন এই লজিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হুম। তো আপনার এইখানে দেখেন আপনার রেফারেন্স সিকোয়েন্স কোথায় শেষ হয়েছে দেখেন। এখানে এই যে দেখেন রেড গ্রিন, তাই না? এই যে এখানে আপনার এইখানে একটা রেফারেন্স সিকোয়েন্স আছে, আবার এই যে এখানে দেখেন রেড গ্রিন রেড, এইখানে একটা কিন্তু রেফারেন্স সিকোয়েন্স আছে। এখন এটা রেড ক্যান্ডেল হয়েছে, ওকে। এখন এইখানে যদি একটা বায়ার ক্যান্ডেল তৈরি হতো, এরপরে কিন্তু আপনি পুটের জন্য ট্রেড নিতেন, আমাকে কনফার্ম করতো কে? বায়ার কনফার্ম করতো, ঠিক আছে? জি আর আপনাদেরকে আমি গত ক্লাসে কি বলেছি, যে 15 বা 20টা ক্যান্ডেলের 15র মধ্যেই খুঁজেন, 20টা বলেছিলাম তো, 15টার ক্যান্ডেলের মধ্যে রেফারেন্স সিকোয়েন্স খুঁজবেন, আর ওপরে খুঁজবেন না, ঠিক আছে? আচ্ছা দেখেন, প্রিভিয়াস মার্কেটে আমি একটু দেখি। দেখেন এইখানে আমার দেখেন এই যে রেড গ্রিন রেড, তাই না? এখানে একটা আছে, তাই না, রেফারেন্স, ঠিক আছে? জি এইখানে দেখেন রেড গ্রিন রেড, এইখানে আমার দ্বিতীয় রেফারেন্স, তাই না? এইখানে দেখেন জি একটা বায়ার ক্যান্ডেল তৈরি হয়েছে, তো বায়ার আমাকে কনফার্ম করেছে। ওভারঅল কিন্তু এই ক্যান্ডেল মার্কেট ফুটের জন্য এসেছিল, বাট মার্কেট লাস্ট সেকেন্ডে বায়ার ক্যান্ডেল হয়ে গেছে, কিন্তু এরপরও কিন্তু আমার এমটিজি তে উইন হয়েছে এই ক্যান্ডেল, জি ঠিক আছে? ভাইয়া। এভাবে মার্কেট রিড করতে হবে। আচ্ছা, আপনি এই জিনিসগুলো যেগুলো দিয়েছেন এগুলো আপনার অনেক কিছু ঠিক নাই। তো আপনার কি গত ক্লাসে ডাউট সলভ হয়েছে না ডাউট থাকতেছে, একটু বলবেন আমাকে। ভাই ডাউট, ভাই সবচেয়ে মূল ডাউটটা হলো যে আমি মার্কেট রিড করতে যাইয়া মনে করেন যে যে একটা রেড দুইটা গ্রিন, বা বা একটা রেড একটা একটা গ্রিন একটা রেড, এরকম ভাই ভাই আমি গুলাই ফেলতেছি। তাহলে এইখানে আহ আপনার গাফলতি আছে। আহ গাফলতিটা কেমন? আপনি মার্কেটকে সময় দিতেছেন না, যার কারণে আপনি মার্কেটকে গুলাই ফেলতেছেন, ঠিক আছে? আপনি যে ট্রেড গুলো নিতেছেন এইখানে এই লজিক গুলোতে, এখানে কিন্তু ট্রেড মানে এই লজিকে ট্রেড হয় না। হয়তো মার্কেট রিড করলে দেখাই দিলে আপনি হয়তো বুঝতে পারবেন। তো আমি এখানে যদি একটু বুঝাই, দেখেন এখানে রেফারেন্স, আচ্ছা এই যে দেখেন রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 তে এটা এমটিজি তে প্রফিট, আমাকে সেলার্স কনফার্ম করেছে, এর জন্য আমি বায়ের জন্য ট্রেড নিয়েছি। আচ্ছা আবার এখানে দেখেন রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3, এটা আমার এমটিজি তে উইন। আচ্ছা এটা বাদ দেন, এবার আর একটু ডিপলি ভাবে চিন্তা করেন। এই যে দেখেন রেফারেন্স 1, রেফারেন্স 2, এই যে রেফারেন্স 3 তে এখানে আমার বায়ার এসে আমি সেলের জন্য ট্রেড নিয়েছি, প্রফিট বুক করেছি।
ঠিক জি আছে। ভাই। আচ্ছা, এবার আর একটু উপরে আছেন, এই যে গ্রিন রেড গ্রিন রেফারেন্স 1, গ্রিন রেড গ্রিন রেফারেন্স 2, তাই না? এখানে দেখেন গ্রিন রেড, এখানে যদি আমি বাইয়ের জন্য ট্রেড নিয়েছি, প্রফিট বুক করেছি। জি ওকে, ভাই। এইভাবে ভাই ট্রেডিং এ আপনার একটা কথা বলি, আপনি যখন ট্রেডিং এ বসবেন, আহ আচ্ছা সঞ্জু ভাই বা গাজী ভাই বাদে সবার মাইক অফ রাখবেন। তো মেন কথা হলো যে আপনাকে আপনার মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে। আহ, যদি আমি একটু খারাপ ভাষায় বলি, খারাপ ভাবে বলি, তাহলে হলো ভাই আপনি মাগি করে এসেছেন, ঠিক আছে? মাইন্ডে নিয়েন না ভাই, আমার কথা কিন্তু ভালো উদাহরণ পাবেন, খারাপ উদাহরণও পাবেন। মাগি করে জি ভাই। এসেছেন, মাগি আপনার কাছ থেকে 500 টাকার জায়গায় 1000 টাকা নিয়ে লেছে। এখন মনে করেন যে কি বলবো, মানে ওই টেন্ডেন্সি নিয়ে আপনি এখন ট্রেডিং এ বসবেন, তাহলে হবে না, আপনার সাইকোলজি ঠিক থাকবে না। আপনি যখন ট্রেডিং চেয়ারটাতে বসবেন বা ট্রেড করার জন্য বসবেন, আপনাকে আপনার রাজ্যের যত চিন্তা আছে, যত ভাবনা আছে, ফ্যামিলি প্রবলেম, মানসিক প্রবলেম, এসব কিন্তু দূর করতে হবে। আপনি যখন নিজেকে রিল্যাক্স ফিল করবেন, তখন আপনি ট্রেডিং এ বসবেন। আর ট্রেডিং আপনার সাইকোলজি ঠিক রাখতে হবে। আপনি দরকার হলে আপনার খাতায় নোট করেন, ঠিক আছে? আপনি খাতায় নোট করেন যে আমি জি কি ভাই। শিখালছি, কি টপিক শিখালছি। দরকার হলে একটা ভিডিও 3 বার 4 বার দেখেন, ভিডিওতে কি শিখানো হয়েছে মুখস্থ করে ফেলান। তাহলে আপনার যে সাইকোলজি বা মার্কেট রিড করতে যে গুলাই ফেলতেছেন বা ইয়া করতেছেন, এটা আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি ভাই। তো আমি এখানে রাফ ভাবে একটা এক্সাম্পল দিলাম, আপনারা মনে কিছু নিয়েন না, ঠিক আছে? না ভাই। তো গাজী ভাই, তাহলে আমি টপিকে, আজকের ক্লাসের টপিকে আসি নাকি? আচ্ছা ভাই। ওকে। আচ্ছা, ইমন ভাই ভালো কাজ করেছে, জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছে। আমার স্ক্রিনশট গুলো নেওয়া হয় নাই, মানে নেওয়া হয় নাই বলতে নেওয়া ছিল, থাম্বেল টাম্বেল বানাই হটাই দিয়েছি, ডিলিট করে ফেলেছি। আচ্ছা, এখানে কি আছে? ওকে। তো আজকের ক্লাসের টপিক হইতেছে আমার কি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, তাই না? সিকোয়েন্স। আচ্ছা, আমরা কি জানি সিকোয়েন্স কত প্রকার? না ভাই। আমি কিন্তু আপনাদেরকে ফার্স্ট ক্লাসে কিন্তু বলেছি, একটু মনে করার চেষ্টা করেন, একটু মনে করার চেষ্টা করেন। ভাই 3 প্রকার না? বলেন। ভাই অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং সিকোয়েন্স, সিমিলার সিকোয়েন্স, র্যান্ডম সিকোয়েন্স। যেটার উপর ক্লাস হলো সেই টপিকই ভুলে গেলেন, রেফারেন্স সিকোয়েন্সটাই ভুলে গেলেন। ও সরি সরি ভাই, সরি সরি। সিকোয়েন্স হইতেছে 4 প্রকার। 4 প্রকার, 4 প্রকার, সরি ভাই। একটা হইতেছে অ্যাসেন্ডিং সিকোয়েন্স, 2 হইতেছে ডিসেন্ডিং সিকোয়েন্স, 3 হইতেছে রেফারেন্স সিকোয়েন্স, তাই না? এই তো আমাদের সিকোয়েন্স। তো মেন কথা হলো যে আমি বলি আপনারা মাইক অন করতে পারবেন, বাট আপনাদের ওখান থেকে যদি আশপাশ থেকে নয়েজ আসে, তাহলে ভাই মাইক অফ করে রাখবেন, ঠিক আছে? আমার কোনো আপত্তি নাই, বাট নয়েজ আসলে বা বাইরে থেকে সাউন্ড আসলে ক্লাস করাতে বিরক্ত ফিল হয় আমি, ঠিক আছে? এটা আমি বলে না, যে কোনো মেন্টর, যে কোনো স্যার, এগুলো এটা কিন্তু মানে বিরক্ত ফিল করবে। তো মেন কথা হলো যে মার্কেট যখন তার চলে, তখনকে কিন্তু মার্কেট কোনো না কোনো সিকোয়েন্সের ওপর দিয়েই চলে। সেটা হোক মার্কেট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স দিয়ে হোক, সিমিলার সিকোয়েন্স দিয়ে হোক, বা রেফারেন্স সিকোয়েন্স দিয়ে হোক, যে কোনো বলেন না কেন, মার্কেট সিকোয়েন্স ফলো করে কিন্তু মার্কেট সে চলে। এখন মার্কেট যেহেতু সে সিকোয়েন্স অনুযায়ী সে সিকোয়েন্স ফলো করে। হ্যাঁ ভাই, আপনারা বলতে পারেন যে ভাই মার্কেট তো অনেক সময় এভাবে এভাবে আপ ট্রেন্ডে চলে, ঠিক আছে ভাই, অনেক সময় আবার ডাউন ট্রেন্ডও চলে, এভাবে এভাবে সাইড ওয়েজ চলে। ভাই ডাউন ট্রেন্ড চলুক আর আপ ট্রেন্ড চলুক, দ্যাট ইজ নট ম্যাটার, বা সাইড ওয়েজ চলুক, দ্যাট ইজ নট ম্যাটার। সাইড ওয়েজ যখন চলবে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, মার্কেট সিকোয়েন্স সাইড ওয়েজের সিকোয়েন্স ফলো করেই চলবে। এখানে যদি বলেন সিকোয়েন্স কতখানি ফলো করার পসিবিলিটি থাকে, সাইড ওয়েজে 100% ফলো করার পসিবিলিটি থাকে। এখন আপ ট্রেন্ডে কত পার্সেন্ট পসিবিলিটি থাকে? কারণ আপ ট্রেন্ডে মেজর ট্রেন্ড গুলো কিন্তু সিকোয়েন্স ফলো করেই কিন্তু উপরে যায়। দেখা যেতেছে একসাথে 10টা 20টা 15টা বায়ার ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই না?
এই 10টা 15টা বায়ার ক্যান্ডেল কি করতেছে দেখা যাচ্ছে একসাথে যাচ্ছে সিকোয়েন্স ফলো করে সে কিন্তু ব্রেক করেছে এবং উইদাউট এখন সে সিকোয়েন্স ছাড়াই যেতেছে। আমি আপনাদের বেসিক ক্লাসে কি বলেছি যে মার্কেটে 2 ধরনের ট্রেডার থাকে, তাই না? একটা হইতেছে এক ধরনের ট্রেডার হইতেছি আমরা, আর আরেকটা ট্রেডার হইতেছে কারা? বড় বড় কোম্পানি প্রতিষ্ঠান। তো বড় বড় কোম্পানি প্রতিষ্ঠানরা যখন ট্রেডিং এ বসে তখন কিন্তু একসাথে 15টা 10টা 20টা বায়ার বা সেলার্স ক্যান্ডেল তৈরি করে, এই তো ভাই। তো মার্কেট ওভারঅল যদি আমি আপনাদেরকে বলি, মার্কেট ওভারঅল কিন্তু সিকোয়েন্স ফলো করে আমাদের সাথে চলাফেরা করে, মানে মার্কেট চলে। মার্কেট যদি সে ভিন্ন রকম বা ভিন্ন কোনো কিছু তৈরি করার চেষ্টা করতো বা টেন্ডেন্সি থাকতো, মন মানসিকতা থাকতো বা কাজ হতো, তাহলে কিন্তু আমরা মার্কেটকে রিড করতে পারতাম না। এখন বলতে পারেন যে ভাই মার্কেটে 10টা 12টা 15টা তো বায়ার ক্যান্ডেল হয়, সেলার্স ক্যান্ডেল হয়। ভাই এটাও কিন্তু এক ধরনের সিকোয়েন্স, ঠিক আছে? মার্কেট কিন্তু তার ট্রেন্ড আইডেন্টিফাই করে ট্রেন্ড নিয়ে কিন্তু সে চলতেছে, ঠিক আছে? ওভারঅল একটা জিনিসই মাথায় রাখেন যে মার্কেট সিকোয়েন্স ক্যারি করে, এটা হইতেছে মেন বিষয়। এখন যখন আপনারা আরো কিছু শিখবেন বুঝবেন তখন কি আপনাদের আরো অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে কি বলেছি যে সিকোয়েন্স গুলো আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন যাবে তখন কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের কিন্তু ফর্মালিটি ফলো করবে, বাট তখন কিন্তু সিকোয়েন্স বা এসব কোনো কিছুই ফলো করবে না। অতএব এই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমার স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় কোন জায়গায়, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তো এই হইতেছে বিষয়। তো আমাদের যে সিকোয়েন্স ক্লাসগুলো আছে, তো মেন কথা হলো যে আমার সিকোয়েন্সের ওপর কিন্তু মেন কথা হলো যে আজকে আপনাদের সিকোয়েন্সের ওপর ট্রেড নাই, একেবারে যে নাই সেটা বলবো না, আবার যে ট্রেড আছে সেটাও বলা যাবে না। মেন রিজন হইতেছে এটা। তো একটাই লজিক আছে, সেটা সব লাস্টে আমি বুঝাবো সিকোয়েন্সের ওপর, ঠিক আছে? তো যখন একটা একটা এক্সাম্পল দিয়ে দিই, যখন একটা পার্টি স্টপ হবে তখন কি আপনারা কি করবেন? 5 মিনিটের জন্য ট্রেড নেবেন, এই তো, এর বাইরে কিছুই না। তো আশা করি আপনাদের সিকোয়েন্স নিয়ে বুঝতে পারতেছেন। তো সিকোয়েন্স আমি কি বললাম কয় প্রকার? সিকোয়েন্স 4 প্রকার। একটা হইতেছে অ্যাসেন্ডিং সিকোয়েন্স, দুই হইতেছে ডিসেন্ডিং সিকোয়েন্স, তিন হইতেছে মার্কেট রেফারেন্স সিকোয়েন্স, চার হইতেছে সিমিলার সিকোয়েন্স। তো আমাদের ফার্স্ট অফ অল আপনাদের গতকালকে আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর উপর ক্লাসটা নিয়ে নেওয়াটাই ভালো ছিল। তো বাই মিস্টেক আমি মানে রেফারেন্স সিকোয়েন্সটাই নিয়ে ফেলেছি। তো যাই হোক, আপনারা যে যে ক্লাসে আপনারা গত ক্লাসে একটু ডাউট মানে সন্দেহ ফিল ছিল, এটা আপনারা আজকে আশা করি অ্যাসেন্ডিং সিকোয়েন্স ক্লাসটা হয়ে গেলে আপনাদের জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আঁকাআঁকি করবেন না কেউ, ঠিক আছে? আমাদের মেন কথা হলো যে আমাদের অ্যাসেন্ডিং সিকোয়েন্স আগে আমরা আসি, তাই না? অ্যাসেন্ডিং সিকোয়েন্সটা কি বা অ্যাসেন্ডিং সিকোয়েন্সের যে জিনিসগুলা বলবো এগুলা হইতেছে মেন কথা হলো যে সূত্র বলতে পারেন, ঠিক আছে? যেগুলো আমার সূত্র, ঠিক আছে? তো আমি অ্যাসেন্ডিং আগে দেখি অ্যাসেন্ডিং সিকোয়েন্স কিরকম হয়, ঠিক আছে? তো এটা আমি অ্যাসেন্ড অ্যাসেন্ডিং, তাই না? অ্যাসেন্ডিং এস পি কিউ ইউ ই এন সি, সিকোয়েন্স, ঠিক আছে? তো অ্যাসেন্ডিং সিকোয়েন্সে কয়টা কি থাকে? নাম্বার সূত্র কি জানা আছে? মানে সূত্র বলতেছি বা নিয়ম, যেটা অ্যাসেন্ডিং এর নিয়মগুলো কি জানা আছে কারো? জি ভাই, আমার ভাই জানি ভাই, একটু ভাই। বলেন, ফার্স্টে কি থাকে? ভাই ফার্স্টে ভাই অ্যাসেন্ডিং এ ভাই 5টা ক্যান্ডেল থাকতে পারে, এরপরে ভাই 4টা, 3টা, 2টা, একটা ভাই একটা আসলে স্টপ। আচ্ছা, এটা ঠিক আছে। ডিসেন্ডিং এ চলে গেছে। আচ্ছা, আমি বলি এটা descending অ্যাসেন্ডিং মানে কি, সহজ ভাষা যদি বলি অ্যাসেন্ডিং মানে বৃদ্ধি, বৃদ্ধি ঠিক পাওয়া। আছে? জি আর ভাই। আরেকটা যদি আমি বলি সেটা হইতেছে ডিসেন্ডিং মানে হইতেছে হার্স মানে কমা, তাই না? কমবে। জি জি। অ্যাসেন্ডিং হইতেছে কি, অ্যাসেন্ডিং এর সূত্র কি থাকে? নাম্বার দেখি, 1 2 3 4 5, এটা একটা থাকে, তাই না? আর একটা কি থাকে? আর একটা থাকে কি, যে আপনার 1 থাকে 3 থাকে 5 থাকে, ঠিক আছে? আর একটা থাকে কি, যে আপনার 1 বা 4, তাই না? এটা হইতেছে মেন রুলস, তাই না, অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে। তো মানে কি, যে এখান থেকে যে অ্যাসেন্ডিংটা আছে, মানে কি একটা বায়ার ক্যান্ডেল কি হইতে পারে, যে যখন বায়ার মোমেন্টামে থাকে তখন ক্যান্ডেল কি হতে পারে, একটা এক মানে ব্যাক টু ব্যাক
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বায়ারও থাকতে পারে পারে আবার একের পর তিনটা বায়ারও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, আবার একের পর চারটাও থাকতে পারে। এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং, তাই না? তো এখন যদি আমি ডিসেন্ডিং এ আসি, তাহলে আমাদের ডিসেন্ডিং সিকোয়েন্স কি বলতেছে? ডিই সি ডিসেন্ডিং, তাই না? ডিসেন্ডিং সিকোয়েন্স। এখন ডিসেন্ডিং সিকোয়েন্স কি? ডিসেন্ডিং সিকোয়েন্স হচ্ছে আমাদের কয়টা থাকে? এখন এটার উল্টাটা হবে, মানে কি? সেলাস পাঁচটা থাকবে, চারটা থাকবে, তিনটা থাকবে, দুইটা থাকবে, একটা থাকবে, মানে কি? সেলাস এখানে ডিসেন্ডিং হইতেছে, তার মানে কি সেলাস এখানে মোমেন্টাম লুজ করতেছে, তাই না? এটা। এখন যদি আরেকটা আসি সেলাস, তাহলে এখানে আবার কি হবে? সেলাস হবে এখানে 5 হবে, 3 হবে, 1 হবে। এখন যদি আরেকটা আসি, তাহলে এখানে হবে কি 4 1, তাই না? এটা হবে সেলার্স। তো এই হইতেছে আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর মানে, এটা মানে নিয়ম বলতে পারেন বা সূত্র, ঠিক আছে? এর বাইরে কিছুই না। তো এই হইতেছে আপনার পার্টিকুলার রিজন। তো এইখানে আমার এখন যেটা আছে সেটা হইতেছে কি, যে আমরা মানে মার্কেটে যে রিডটা করব বা যে জিনিসটা করব, তাই না? মার্কেটে যখন সেলার্স মোমেন্টামে থাকবে বা ডিসেন্ডিং এ থাকবে বা এইখানে কেমন কিভাবে সেলার্স এবং বা ডিসেন্ডিং থাকতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু এইখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনারা মার্কেটকে পড়তে যাবেন বা রিড করতে যাবেন, ঠিক আছে, তখনকে কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেটা হইতেছে যে মার্কেটে যখন সিকোয়েন্স তৈরি করবে সে, আবারও বলতেছি, মার্কেটে যখন সে সিকোয়েন্স তৈরি করবে তখন কি সিকোয়েন্সের ফর্মুলাটা কি সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইখানে মার্কেট চারটা ফর্মুলার ভাবে চার ভাবে একটা তৈরি করতে পারে, ঠিক আছে? সেটা হইতেছে কি, যে মার্কেটে বায়ারও থাকতে পারে, বায়ার সেলার্স থাকতে পারে, আবার মার্কেট কিভাবে থাকে সেটা বুঝেন, ঠিক আছে? এইখানে চারটা ফর্মুলার কি আছে দেখেন। হ্যাঁ, ফর্মুলা যদি বলি আমি এখানে লিখি, বানান ভুল হতে পারে। তো ঠিক আছে, ফর্মুলারে কি আছে দেখেন। এক নাম্বার যদি ফর্মুলাতে আমি আসি, এক নাম্বার ফর্মুলার হইতেছে কি, যে 1 নাম্বার দিলাম আমি, হ্যাঁ। তো ফর্মুলাতে যদি এখানে ধরেন যে প্রথমে থাকবে স্টার্ট, START স্টার্ট, ঠিক আছে। দ্বিতীয় নাম্বারে থাকবে কি, যে ইনক্রিজ, CRE ইনক্রিজ, ঠিক আছে, আমার বানান ভুল হতে পারে। তো 3 নাম্বারে থাকবে এক্সট্রিম, TREAM এক্সট্রিম, ঠিক আছে। 4 নাম্বারে থাকবে কি স্টপ। এটা হইতেছে মেন জিনিস, ঠিক আছে। মার্কেট এই ফর্মুলাটা তৈরি করে, যখন মার্কেট সে চলে, তো মার্কেট এই ফর্মুলাটা তৈরি করে। কি ফর্মুলার? মার্কেট প্রথমে স্টার্ট হবে, তারপরে ইনক্রিজ হবে, এক্সট্রিম হবে, স্টপ হবে। আবার শব্দ আসতেছে কার? আবার মার্কেট স্টার্ট থেকে এক্সট্রিমও যেতে পারে, স্টপ হয়ে যেতে পারে। আবার মার্কেট স্টার্ট থেকে এক্সট্রিমেও না, ইনক্রিজও হতে পারে, ইনক্রিজ থেকে স্টপও হতে পারে, ঠিক আছে। তো এই হইতেছে মেন রিজন। তো এইখানে আবার মার্কেট কয় ভাবে চলে এটা এখন দেখেন। মার্কেট এইখানে আপনার 4 ভাবে চলে। চারটা মানে 4 ভাবে বলতে আপনার এইখানে এটাই বুঝাইতেছে যে মার্কেট কখনো কোনো কোনো সময় অ্যাসেন্ডিং টু অ্যাসেন্ডিং এ চলে, কোনো সময় অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং এ চলে, কোনো সময় ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, আবার ডিসেন্ডিং টু ডিসেন্ডিং এও চলে। মানে যেভাবে মার্কেট চলে আমি এটা একটু বলে দিতেছি, ঠিক আছে। হোল্ড, আরে লেখা ইয়া করব কিভাবে, কপি করব কিভাবে? আচ্ছা, পেয়েছি। তো মার্কেট এখানে কি করতে পারে দেখেন, মার্কেট অ্যাসেন্ডিং, তাই না? অ্যাসেন্ডিং টু অ্যাসেন্ডিং, ঠিক আছে, এটা চলতে পারে মার্কেট। আবার মার্কেট কি করতে পারে? ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিংও চলতে পারে, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, ঠিক আছে। আমি আপনাদের যেন ডাউট না থাকে এই কারণে এতগুলা কষ্ট আমি করতেছি। ডিসেন্ডিং এইভাবে কিন্তু মার্কেট চলে। আবার কি বললাম, মার্কেট ডিসেন্ডিং টু ডিসেন্ডিংও চলে, তাই না? যে মার্কেট ডিসেন্ডিং টু ডিসেন্ডিং এভাবেও চলে। আবার মার্কেট কি বললাম, ডিসেন্ডিং টু, আবার কিভাবে চলে, অ্যাসেন্ডিং এও চলে। এই তো
মার্কেট এইভাবে কিন্তু মার্কেটগুলো আমার কিভাবে মার্কেট এইভাবে কিন্তু আমার চলে, ঠিক আছে? তো এই হইতেছে বিষয়। তো এখন এতটুকুনের মধ্যে কি কারো কোনো বুঝতে বা কোনো কিছু সমস্যা হয়েছে আমাকে একটু বলবেন। না ভাই। না ভাই। না ভাই। আচ্ছা, না ভাই বুঝতে পারছি ভাই। না তো ভাই। এখন আমি আসি যে মার্কেট কিভাবে চলতে পারে, তাই না? এখন মেন রিজন হইতেছে যে আমি এখন দেখাই পার্টিকুলার যে রিজনটা আছে সেই রিজনটা আমি এখন আপনাদেরকে দেখাই, মানে মেন জিনিসে এখন মেন এতে আসি আমি। তো ওকে, তো এখন যে বিষয়টা আসতেছে, এখন মার্কেট আমি ধরলাম আমার ওপরে কে যায়, বায়ার যায়, তাই না? ওপরে আমার বায়ার যায়। তো এখন আমি যদি এখান থেকে এখন একটা জিনিস আপনাদের পার্টিকুলার ভাবে আমি একটা জিনিস দেখেন, এখানে কি আসলো, সেলার্স আসলো, তাই না? এখন সেলার্সের পর এখন কি আসলো, বায়ার। আচ্ছা, ও এভাবে না, সরি। আচ্ছা, এইখানে কি আসলো, এখন আবার কি আসলো, সেলার্স আসলো, তাই না? এখন সেলার্স এখানে আসার পর এইখান থেকে আবার কি করলো, বায়ার উঠলো। এখন আবার এইখান থেকে কি করলো, সেলার্স আসলো। এবার এইখান থেকে আবার কি করলো, বায়ার উঠলো। আচ্ছা, এবার এখান থেকে এবার কি আসলো, সেলার্স আসলো, তাই না? আচ্ছা, এইটা কি আমাকে একটু কে বলতে পারবেন বিষয়টা, আমাকে বুঝাইতে পারবেন যে ভাই আমি একটু বুঝাইতে পারবো, বা এরকম কি কারোর মধ্যে কনফিডেন্স হইতেছে? ভাই আমি জি ভাই। ascending এর জি ভাই, প্রথমে হ্যাঁ বলেন। ভাই বলবো। হ্যাঁ বলেন, আমি তো প্রথমে বলতে বলছি। রেড ক্যান্ডেলের পরে যখন গ্রিন ক্যান্ডেল আসছে এটা হবে হচ্ছে স্টার্ট। হুম আবার যখন রেড ক্যান্ডেলের পরে দুইটা গ্রিন ক্যান্ডেল আছে এটা হবে হচ্ছে ইনক্রিজ। হুম আবার রেড ক্যান্ডেলের পরে যখন তিনটা গ্রিন ক্যান্ডেল আছে এটা হচ্ছে এক্সট্রিম। হুম এবার এখন এখানে যদি আচ্ছা, আহ ওকে, হোল্ড এক- হোল্ড 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 হোল্ড। আজকের টপিক আছেন, কালকে কি শিখেছেন সেটা শিখার দরকার নাই, ঠিক আছে? জি এবার জি, এইখানে আসলো, এবার কি হলো? এটা বাইরে স্টপ করে দিল। যদি এরপর একটা রেড ক্যান্ডেল আসে তাহলে এখানে বাইরে স্টপ। হ্যাঁ, এটা হইতেছে রাইট, যে এখানে যদি আমার একটা রেড ক্যান্ডেল আছে তাহলে আমি বুঝবো এখানে আমার কি হয়ে গেছে, কে স্টপ হয়ে গেছে, বায়ার স্টপ হয়ে গেছে। বাইরে স্টপ হয়ে গেছে। এই তো। জি ভাই, রেড এসে কনফার্মেশন দিব আমাদেরকে। হুম তো এইখানে কিভাবে বুঝবেন বা কিভাবে ট্রেড নিবেন সেটা আমি বলে দিব। তো আমি এখানে দেখাই আমাদের আমি যদি সূত্র বলি তাহলে সূত্র কি আছে, বায়ার এখান থেকে একটা হইতে মানে এক থেকে কি 2 3 4 5টা ক্যান্ডেল তৈরি করতে পারে, তাই না? এটাও করতে পারে, আবার একটা থেকে 3টা 5টা তৈরি করতে পারে, আবার একটার পরে 4টাও তৈরি করতে পারে আমার ক্যান্ডেল, তাই না? এটা তো জি অ্যাসেন্ডিং এ, তাই না? তো এখন এইখানে যেটা এসছে, তাহলে কি এসছে, যে আমার স্টার্ট হয়েছে কোন ক্যান্ডেল, স্টার্ট হয়েছে আমার, আচ্ছা কালার চেঞ্জ করি ক্যান্ডেলের না এটা। তো আমার স্টার্ট হয়েছে কোনটা, স্টার্ট হয়েছে এই যে স্টার্ট, এইটা হয়েছে, তাই না? এই ক্যান্ডেল স্টার্ট হয়েছে। ইনক্রিজ হয়েছে কোনটা, এইটা, তাই না? এখন এক্সট্রিম হয়েছে কোনটা, এই তিনটা। স্টপ হয়েছে কোনটা, এইটা, তাই না? তো আপনার এইখান থেকে এখন আবার প্রশ্ন আসতে পারে যে ভাই এখান থেকে তো আর একটা বায়ার ক্যান্ডেলও তৈরি হতে পারে, প্রশ্ন আসতে পারে না, যে ভাই এখান থেকে তো জি ভাই। বায়ার ক্যান্ডেলও তৈরি হতে পারে। এখানে বায়ার তখনই বুঝতে পারবেন, যে বায়ার স্টপ তখনই আর একটা বুঝতে পারবেন যখন এখানে আর একটা সেলার্স এন্ট্রি নিয়ে নিবে। বিষয় ক্লিয়ার? জি ভাই, এই ক্লিয়ার ভাই। যখন প্যাটার্নটা তৈরি করে ফেলবে মার্কেট, যখন আরেকটা সেলার্স এন্ট্রি নিয়ে এসে, তার মানে কি, সেলার্স স্টপ, অলরেডি বায়ার স্টপ, মানে বায়ার এবার সেলার্স কে কি বলতেছে, যে উই আর নট ইন্টারেস্ট, ইউ আর গো নাও, ইউ আর মার্কেট কন্টিনিউ, ঠিক আছে? তো সেলার্স কিন্তু না, বায়ার কিন্তু মার্কেটকে সেলার্স এটাই বলতেছে। এখন এইখানে বায়ার এবং সেলার্স এর মধ্যে ফাইট হইতে পারে। কিরকম ফাইট হইতে পারে, বায়ার বলতেছে আমি যাব না, এখানে বায়ার ক্যান্ডেল হতে পারে, সেলার্স বলতেছে আমি যাব না, তো এখানে সেলার্স হতে পারে। এবার বায়ার এবং সেলার্স দুজনেই বলতেছে যে আমি যাব না, তো মার্কেট এখানে কি করতে পারে, ডোজি তৈরি করে দিবে। তো ডোজির মানে ইনডিসিশন, কি জন্য বলা হয়, যে এই জন্য ডোজি ইনডিসিশন এই জন্যই বলা হয়, যে
মানে কেউ না কেউ দুজনে যদি যখন হবে তখনকে মাথায় রাখবেন যে বায়ারও মার্কেট কন্টিনিউ করতে ইন্টারেস্ট না, সেলারও মার্কেট কন্টিনিউ করতে ইন্টারেস্ট না। তো মার্কেট এই জিনিসগুলা মার্কেট তৈরি করে। এখন তো এটা আমার কি হলো, এটা আমি বুঝালাম তাই না? তো এই যে আমার যখন কোনটা আমি কনফার্ম হলাম, আমি কনফার্ম হলাম কোনটায়, আমার এই ক্যান্ডেলটা যখন আমার রেড ক্যান্ডেলটা আসলো তখন আমি কনফার্ম হলাম যে বায়ার এবার স্টপ। আপনারা মনে করিয়েন না যে এখানে এই যে বায়ার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই বায়ার ক্যান্ডেলটা তৈরি হওয়া মানে কিন্তু আমার মনে করিয়েন না যে আমার এখানে বায়ার স্টপ না। বায়ার এখান থেকে আবার মোমেন্টাম শুরু করতে পারে। ঠিক আছে, এখান থেকে মোমেন্টাম যদি শুরু করার কথাও যদি আমি আপনাদেরকে বুঝাই, তাহলে এখান থেকে দেখেন যে আমি সাপোজ ধরলাম যে বায়ার এভাবে কিন্তু চলে গেল। তো আমি আচ্ছা ধরে নিলেন যে এখানে আরো 4টা 5টা ক্যান্ডেল তৈরি হলো। এখন মার্কেটকে রিড করবেন কিভাবে? এখন মার্কেট রিড এভাবেই তখনকে আসবে। এইখানে দেখেন একটা ক্যান্ডেল একটা বায়ার তাই না, এখানে কি আছে আমার এখানে একটা বায়ার আছে। এখন এই একটা বায়ারের পরে কি আছে, আমাদের সূত্র অনুযায়ী কি বায়ার এখানে কি করছে, দুইটা এসছে। এখন আরেকটা সূত্র অনুযায়ী কি আছে, মানে 3টা হয়েছে। তার মানে কি এই দুইটা মিলা ধরেন যেটা আমার স্টার্ট তাই না, এটা আমার কি ইনক্রিজ ধরেন, ইনক্রিজ। এটাও আমার কি এক্সট্রিম, এটাও আমার কিন্তু এক্সট্রিম। ঠিক আছে, তার মানে কি বায়ার অ্যাসেন্ডিং মুড নিয়ে কিন্তু সে তৈরি করতেছে। এখন যখন আমাকে এই সেলার্স ক্যান্ডেলটা যখন আমাকে কনফার্ম করে দিবে তখন আমি বুঝবো যে হ্যাঁ মার্কেটে বায়ার এবার স্টপ হয়ে গেছে। ঠিক আছে, বিষয়টা কি ক্লিয়ার আপনারা, না কোনো ডাউট? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। হ্যাঁ ভাই ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, নতুন যে 2 3 জন জয়েন হয়েছেন, গাজী ভাই, তারপরে বিশ্বাস রাহুল ভাই এবং আরেকটা কে যেন আজকে জয়েন হলেন, আপনাদের কি কি মনে হইতেছে, কতখানি বুঝছেন? জি ভাই ক্লিয়ার বুঝতেছি ভাই, ভাই। clear। কিন্তু এই জায়গায় ট্রেডটা নিব কোন জায়গায় এটাই বুঝি না। আমি এখনো ট্রেড কিভাবে নিবেন কি করবেন এটা কিন্তু এখনো আসি নাই। আগে ফর্মালিটি শিখেন। আমি কিন্তু যারা ব্যাচে জয়েন হয়েছেন শুধু বলতেছি যে আমি জাস্ট ফর্মালিটি বুঝাবো আপনাদেরকে, এবং আপনারা মার্কেটে যে আমি বলবো যে এবার আপনারা মার্কেটকে রিড করেন। সো ফর্মালিটিটা আগে ভালোভাবে পড়েন, বুঝেন। ট্রেড কি নিবেন না নিবেন সেটা আমার জানতে হবে না, ট্রেড বহুত পাবেন ভাই। ঠিক আছে, মার্কেট কি বলতেছে, মার্কেট আজকে আপনাদেরকে যেভাবে শিখাইতেছি, ঠিক আছে, মানে যে জিনিসটা শিখানো হইতেছে এই জিনিসটা হইতেছে মার্কেট আপনাদের কাছে হাতের ময়লা মনে হবে, মার্কেট রিড করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো ভাই আচ্ছা, হ্যাঁ বলেন। ভাই এই যে সামনে যে দুইটা গ্রিন হয়েছে না, ওইটার নাম কি দেন তাহলে? এটা তো ইনক্রিসের পরে এক্সট্রিম, এক্সট্রিম তো আগের তিনটা ছিল না, এখন যে দুইটা সামনে হয়েছে না, ওই দুইটার নাম কি দেন? আমি এখানে আপনাদের কি বললাম যে আমার এই যে আমি একটা বড় বিগ ক্যান্ডেল তৈরি করেছি না, আমি যদি হ্যাঁ। এভাবে একটা একটা করে ড্র করতাম করতে পারতাম, কিন্তু আপনাদেরকে ড্র করার সময় বলে দিয়েছি কি যেটা আমার ধরলাম যে এই বিগ ক্যান্ডেল নামে 4টা বা 5টা বিগ ক্যান্ডেল ধরে নেন তাই না। তো আমি সূত্র হুম। অনুযায়ী কি বলেছি, আমার সূত্রটা কি বলতেছে দেখেন, তাই না? এটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটাকে সূত্র নাম দিয়েছি। তা আমার সূত্রটা কি ও, আছে, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, বুঝলাম। 4-এর পর 5, এটা আবার কি আছে 1-এর পর 3, 3-এর পর 5 বা 1-এর পর 4 হতে পারে। আমি ফার্স্টে কি হুম। বলেছি যে স্টার্ট থেকে ইনক্রিজ, ইনক্রিজ থেকে এক্সট্রিম এরপরে স্টপ, আবার কি হতে পারে স্টার্ট থেকে এক্সট্রিম এরপরে স্টপ, আবার কি বুঝলাম। হতে পারে যে আহ এটাই তো, স্টার্ট থেকে আবার কি হতে পারে আহ এক্সট্রিমও হয়ে যেতে পারে ইনক্রিজ। বা ডিসেন্ডিং মুডও আসতে পারে তাই না, এটা হতে পারে। এখন যদি এখানে যদি আমি এখন আরেকটা জিনিস ধরি, আচ্ছা, তো এইখানে এখন যদি আমি এখানে বলি, এখানে আমরা বুঝবো কিভাবে যে বায়ার ডিসেন্ডিং মুডে আছে। আচ্ছা আমি ড্র করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাই না। জি ভাই। এখন যদি আমি বলি উম উম, হুম 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 আচ্ছা আমি ড্র করি।
ওকে, এবার বলেন আপনারা বুঝতে পারতেছেন যে বায়ার এবার এখান থেকে ডিসেন্ডিং মুডে আসতেছে? জি জি ভাই। ভাই বুঝাই। আমাকে কি এখানে এক্সাম্পল মানে ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে? ফার্স্টে যে সময়টা দিয়ে বুঝাইলাম, না না ভাই। সবারই আনসার চাই, জি ভাই, সবাই যার যারটা দেখবে আনসার। কারণ না ডাউট ভাই, জি রেখে ভাই আমি কিন্তু দেখেন। আগাবো না। জি ভাই ডাউট তো আছে। ডিসেন্ডিং অন বিশটা শুরু। হুম, ভাই ক্লিয়ার? ডিসেন্ডিং একটু এ বলে কি দেন। হয়েছে? এই যে অ্যাসেন্ডিং অন স্টপ হইছে, স্টপ না। আমি তো এখানে বুঝাইলাম যে আমি এখানে তো বলতেছি যে এটা আপনারা বুঝতে পারছেন কিনা। তাই এইখানে এইখানে কি হবে, এখানে বায়ার যখন একটা বায়ার আসবে, বায়ার আসার পরে কি আসবে, এখানে আমার কি আসবে, সেল অফ হইছে, সেলার্স আসবে। তাহলে কিন্তু আমি বুঝতে পারবো কি যে বায়ার এখানে স্টপ। এখানে স্টপ দেখেন হইছে ভাই। যে এইখানে দেখেন যে এক্স বায়ার ফার্স্টে কি কি মুডে ছিল, এক্সট্রিম মুডে ছিল, তাই না? জি। জি এখানে কি ভাইয়া। মুডে এসছে এখন বায়ার? ইনক্রিজে এসছে, ইনক্রিজ মুডে। জি তাই না? এখন তারপর স্টপ স্টপ। হয়েছে কোনটা? এই সব ভাই ক্যান্ডেল হচ্ছে এসে আমার স্টপ হয়েছে। জি ভাই, লাস্ট বায়ারটা ভাই। মানে এটা ওভারঅল যদি বলেন মুভমেন্ট অফ ট্রেন্ড, মানে মার্কেট তার ট্রেন্ড মানে চেঞ্জ হইতেছে, বা বায়ারের যে মোমেন্টাম বা বায়ার্সের যে অ্যাক্টিভিটি, সে অ্যাক্টিভিটিটা বায়ার্স কি করতেছে, লুজ করতেছে, এটাই। ঠিক আছে, বিষয় জি কি ক্লিয়ার? জি ক্লিয়ার। জি জি আচ্ছা, ভাই ক্লিয়ার। এবার আমি একটু ভাই আরো সেলার্স, ভাই, হ্যাঁ বলেন, আরো ক্লিয়ার আছে। বলেন ভাই ইমন আমার ভাই। কাছে একটা স্ক্রিনশট আছে সেম। ইমন ওইটা ভাই কি আপনার কথা আমি বলি, ইমন ভাই আমার আপনার কাছে একটা আমি বলি, আমি একটু বলি, আপনি মনে হয় মাউথ স্পিকার দূরে নিয়ে কথা বলতেছেন বা ফোন দূরে রেখে কথা বলতেছেন, আপনার কথা অনেক আস্তে আমি শুনতে পাচ্ছি। বলছি ভাই, আমার কাছে একটা সেম এরকম একটা স্ক্রিনশট আছে, ওইটাই বুঝাইলে ভাই আরেকটু ক্লিয়ার হয়ে যাবে মার্কেটের ভিতরে। দেন আপনি টেলিগ্রামে দেন, আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে দেন। আচ্ছা আপনি দেন, তার আগে আপনার জিনিসটা আমি বুঝাবো, তার আগে আমি ফর্মালিটিটা শেষ করি, ঠিক আছে, বুঝাই, ঠিক আছে। ভাই দিচ্ছি দেখেন। আচ্ছা আপনি দেন, আমি ফর্মালিটিটা শেষ করি, ঠিক আছে। এখানে আমি আচ্ছা আমি এখান থেকে আমি ধরলাম কি এখান থেকে আবার আসলাম মার্কেটে। আচ্ছা মাইক অফ রাখেন। আচ্ছা এখানে মার্কেট আপনারা কি রিড করতে পারতেছেন বলেন এবার? এখানে ভাই ভাই ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং এ হচ্ছে, উম, ডিসেন্ডিং হচ্ছে। আমি বায়ারের সাইড বাদ দেন, আপনি এ সাইড থেকে বাদ দিয়ে দেন। এখানে হচ্ছে ভাই প্রথমে এক্সট্রিম হয়েছে, হুম, তারপরে হচ্ছে ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ হওয়ার পরে এখন এই রেড ক্যান্ডেলের পরে যদি একটা বায়ার ক্যান্ডেল আসে তাহলে এই রেড ক্যান্ডেলে ইয়া সেলার হচ্ছে স্টপ করছে। রাইট। আচ্ছা করিম ভাই আপনার ওখান থেকে নয়েজ আসতেছে কিসের এত? আচ্ছা দেখেন, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে, দেখেন এইখানে ভাই স্টার্ট স্টার্ট করছে কে? সেলার্স, তাই না? জি ভাই। হ্যাঁ এক্সট্রিম ভাই। মোডে এসছে কে? এখানে কি সেলার্স। হ্যাঁ ভাই। জি ভাই। ইনক্রিজ হয়েছে কোন জায়গাখানে? এইখানে। জি এখন ভাই, acting এর যদি এখন যদি আপনার এইখানে আমার কি আছে, এইখানে যদি বায়ার আছে, তাই না, এখানে যদি বায়ার আছে, তাহলে এখন কি হবে, এখন এই জিনিসটা হবে কি যে সেলার্স এখান থেকে কি হবে, স্টপ হয়ে যাবে, তাই না? সেলার্স এখন হয়ে জি যাবে ভাই। কি স্টপ। এই তো নাকি লজিক? এর বাইরে আর কোনো কিছু? আচ্ছা না না ভাই। এবার তো গেল এই টপিক গুলো, না আমি এই জিনিসটা আমি এখন মুছে দিতেছি, ঠিক আছে, ওকে।
এখন আমরা কোন টপিকে কোন লজিকে এখন ক্লাস করব। এখন আমরা বুঝবো এই ফর্মালিটিটা বুঝবো কোনটা, যে বায়ার আমাদের কিভাবে বায়ার এবং সেলার অ্যাসেন্ডিং মুডে চলে, কিভাবে ডিসেন্ডিং মুডে চলে, এটা আমরা এখন দেখব, ঠিক আছে। তো এখন আমরা আছি ফার্স্টে অ্যাসেন্ডিং কিভাবে চলে, বায়ার অ্যাসেন্ডিং মুডে কিভাবে চলে, এটা আমরা এখন আগে দেখি, ঠিক আছে। তো বায়ার যদি আপনার অ্যাসেন্ডিং মুডে চলে, সেক্ষেত্রে আমার এখানে কি আছে, ধরেন যে এখানে আমার সেলাস আছে, এখন এখান থেকে কি আসলো, বায়ার আসলো, তাই না। তো এখন আবার কি আসলো, এখান থেকে কি আসলো, সেলার্স আসলো। আচ্ছা আমি আগে ড্র করি, ঠিক আছে, এরপর আপনাদেরকে বুঝাই দিতেছি। আরে ধর কি ড্র করি। বুঝতে পারতেছেন কিছু? বলেন আপনারা কি কিছু বুঝতে পারতেছেন এখান থেকে? জি ভাই। কি বুঝতে পারতেছেন বলেন। ভাই বায়াস স্টার বায়ারও ভাই অ্যাসেন্ডিং হইতেছে, সেলার্সও অ্যাসেন্ডিং হইতেছে। রাইট। কি দেখে বুঝলেন? কালার দেখে। জি ভাই। তো আমার কি আর মনে হইতেছে যে আপনাদেরকে আহ এই যে এই টপিক, এই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মুডটা, ডিসেন্ডিং টু ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, এগুলো বোঝানো লাগবে আর? না কি মনে ভাই, হইতেছে? বাকিরা বলতে পারি না, বাট আমি পারি। সবাই বলেন যে আপনাদের কি আর এই অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং এটা কি বোঝানো লাগবে? ভাই ডিসেন্ডিং। ভাই সবাই যদি একসঙ্গে কথা বলেন, কার কথা শুনবো ভাই? একজন একজন করে বলেন, তাই না। আর যার মাইক থেকে না সাউন্ড আসতেছে ভাই, বারবার বলতেছে মাইক অফ করেন, আমার কিন্তু ভাই মুখ খুলাইলিয়েন না। কে কি বলতে চাইতেছেন? আচ্ছা আমি একটা কথা বলি, সবাই মাইক অফ করেন, যে কথা বলবেন হ্যান্ড রাইজ করেন। ভাই সবটি একটু ভালো করে একটু লাগাই দেন তাহলে বুঝিনি আপনার কথা। ওই যে এসেন্ডিং ডিসেন্ডিং 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 একটু লাগাই দেন। ডিসেন্ডিং টু ডিসেন্ডিং কি? ওই এটার যে এরকম উল্টাটা করে ধরেন। আপনার এই চিত্রটা আপনি উল্টাইলেন, এই চিত্রটা উল্টাইলেন, কি মানে এখান থেকে কি হবে? সেলাস নামলো, বায়ার উঠলো, সেলাস নামলো, বায়ার উঠলো, সেলাস নামলো, বায়ার উঠলো, সেলাস নামলো, বায়ার উঠলো, শেষ। এটা ডিসেন্ডিং টু ডিসেন্ডিং। এখন ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং কি? যে এইখান থেকে, আচ্ছা অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং কি দেখেন, যে এইখানে কি হয়েছে, এইখান থেকে কিন্তু যেটা আপনাদেরকে ফার্স্টে ছক বুঝাইলাম, ফার্স্টে মনে পড়তেছে? এই যে এখানে জি ভাই 10টা 15টা আধা ঘন্টা ধরে আমি বকলাম, বুঝাইলাম এই জায়গাখানে, এটা হইতেছে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং। আর যেটা এই যে এখানে আবার বুঝাইলাম আপনাদের, বললাম যে এই সাইড থেকে বাদ দেন, ওইটা হইতেছে ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং। বুঝতে পেরেছেন? জি ভাই বুঝছি। ওকে। জি ভাই। তাহলে আমাদের মেন কথা হলো কি, যে আমাদের ফর্মালিটি শিখা শেষ, তাই না? না শেষ হয়নি? বলেন। আপনারা এখন বলতেছেন যে ভাই আমরা ট্রেড নিব কোন জায়গাখানে, তাই না? আচ্ছা ট্রেড নেওয়ার রিজন বলে দিই, সেটা হইতেছে দেখেন, ওকে জিনিসটা আবার ড্র করতে হবে। আচ্ছা ধরেন যে আমার এখান থেকে মার্কেট, ওকে আমার এখানে মার্কেট কি হয়েছে, এখানে মার্কেট স্টার্ট হয়েছে, এখান থেকে কি হয়েছে, ইনক্রিজ হয়েছে,
এখান থেকে কি হয়েছে, এক্সট্রিম হয়েছে, এখান থেকে কি হয়েছে, স্টপ হয়েছে, তাই না? এখানে এখনো কিন্তু আমার কি বুঝতে পারলাম যে এখানে বায়ার স্টপ হয়ে গেছে, তাই না? এখন এইখানটা মাথায় রাখবেন যে এই যখন প্যাটার্নটা সিচুয়েশনটা হবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ, এবং তখনকে এইখান থেকে আপনারা পুট ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। আচ্ছা, আমি একটা ক্যান্ডেলকে 5 মিনিটের পুট ডিরেকশন ধরে নিলাম, এইখানে ক্যান্ডেলে 5 মিনিটের পুট ডিরেকশনের জন্য এন্ট্রি নেবেন। এখন এটা বুঝবেন কিভাবে সেটা দেখেন, যে আমার এখানে কি আছে, স্টার্ট এক্সট্রিম, সরি স্টার্ট ইনক্রিজ এক্সট্রিম, তাই না? এক্সট্রিমের পরে কি আছে, স্টপ। মানে এখানে আপনাকে প্রিভিয়াসও সেলাস থাকতে হবে, পরবর্তীতেও সেলাস থাকতে হবে। মানে আপনার দ্বারা যেখানে রেফারেন্স সিকোয়েন্স শিখেছেন না, রেফারেন্স 1, যেমন এইখানে দেখেন রেফারেন্স 1 তৈরি হয়ে আছে, তাই না? এখানে রেফারেন্স 2 তৈরি হয়ে আছে। তো এইখানে যখন রেফারেন্স 3 কনফার্ম হয়ে গেল, কি বললাম যে রেফারেন্স যখন আমার 3 কনফার্ম হয়ে গেল, তখন কি আপনারা পুট ডিরেকশনের জন্য 5 মিনিটের ট্রেড নেবেন। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মোডের ট্রেডের রিজন ক্লিয়ার আপনাদের? যে ভাই জি ভাই। ভাই। ভাইয়া হুম? মানে ভাই মানে 1 মিনিটের ক্যান্ডেলে 5 মিনিটের ট্রেড দিব। হ্যাঁ, 5 মিনিটের ট্রেড নেবেন। আমি আপনাদেরকে ওভাবে এভাবে বুঝতে অনেকে বুঝতে পারতেছি, প্রবলেম ফেস করবেন। তো আচ্ছা, এইখান থেকে কি আসলো, সেলাস আসলো, তাই না? ওকে, এবার এইখান থেকে কি আপনার, আমার এন্ট্রি কোথায় আছে? আমার এন্ট্রি হইতেছে এই ক্যান্ডেলে। আচ্ছা, এই ক্যান্ডেল আমার এন্ট্রি। তাহলে এখান থেকে আমি যদি আসি, এখানে কি আসলো, বায়ার উঠলো, আসুক, আর একটা বায়ার চলে গেল, গেল, ভালো কথা। এবার এখান থেকে সেলাস চলে আসলো, আপনার সিওর শর্ট প্রফিট বুক। আচ্ছা, এখানে যদি আমি আরেকটু রিজন আপনাদেরকে বুঝাই প্যাটার্ন, সেটা হইতেছে কি, যে এইখান থেকে আমার কি আসলো, এই তিনটা আচ্ছা, এই তিনটা প্যাটার্ন মিলে আমার কি প্যাটার্ন তৈরি করলো? 3 আপসাইড ডাউন। এরপরে কি তৈরি করছে? আউটসাইড বার। আউটসাইড বার এরপর তৈরি করছে, কিন্তু মার্কেট আমার কি করেছে, রিটেস্টমেন্ট করেছে না কি করেছে? রিভার্সাল প্যাটার্ন দিয়েছে না কন্টিনিউশন প্যাটার্ন দিয়েছে? রিভার্সাল প্যাটার্ন দিছে ভাই। ওকে, তাহলে কি, যে আমরা এখান থেকে কি একটা কি বুঝলাম, যে আমরা এরকম যখন দেখবো তখন আমরা কি করব, 1 মিনিটের ট্রেড নিব না, তাই না? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স অনুযায়ী। আমি কিন্তু ক্লাস অফ করে দেবো। আচ্ছা, আমি কি রেকর্ড চালু করেছি না? হুম। জি জি ভাই, চালু আছে ভাই, চালু আছে। তাহলে প্রিভিয়াস ডাটা আমি পড়তে পারতেছি না এই জায়গা থেকে। হ্যাঁ, এই জায়গায় আমার কি আছে, আমি এই জায়গা থেকে পড়তে পারতেছি না। তো আমি এই জায়গা থেকে আমি যদি স্টার্ট করি, এইখান থেকে দেখেন। আচ্ছা, এখানে প্রিভিয়াস ডাটা যদি ভালোভাবে রিড করতে পারতাম তাহলে আর একটু বোঝানোর সুবিধা হতো। আচ্ছা দেখেন, ভাই আপনি এই টাইম ফ্রেমে আপনি হচ্ছে কটেক্সে অ্যাকাউন্টে চলে যান, তাহলে তো পেয়ে যাবেন। আচ্ছা না বুঝাই দিই একটু। এখানে দেখেন, আচ্ছা, এখানে কি করছে দেখেন, এখানে কয়টা, 4টা সেলার্স ক্যান্ডেল, তাই না? বায়ার কিন্তু এন্ট্রি নেওয়ার ট্রাই করতেছে। হুম, এবার এখানে কি হয়েছে, এখানে কি এক্সট্রিম থেকে কি হয়েছে, ইনক্রিজ। এখনো কি সেলার্স এখানে স্টপ হয়েছে, বুঝতে পারতেছেন? পারেন নাই, তাই জি না? ভাই, স্টপ এখন করে না ভাই। এখন এইখানেও কিন্তু আমার সেলার্স স্টপ হয় নাই, কি জি। তার মানে কি, সেলার্স এখনো মোমেন্টাম তার জারি রেখেছে, তাই না? জি বা ভাই। এখানে কি করতেছে, এখানে এটাই করতেছে, এইখান থেকে বায়ার এবং সেলার্স একে অপরকে ডাটা আদান প্রদান করে মার্কেটে সে চলতেছে, মোমেন্টাম সে চলতেছে, তাই না? এই তো। এখন দেখেন যে এইখানে দেখেন কি হয়েছে, বায়ার এখানে কি করছে দেখেন, সেল বায়ার ক্যান্ডেল হয়েছে, তাই না? প্রিভিয়াস বায়ার, তার মানে কি এই জায়গাখানে আমার কি স্টপ হয়েছে, বায়ার স্টপ হয়ে গেছে, তাই না?
আমার জি ভাই এখানে কি হয়েছে, জি পুট ভাই 5 মিনিটের জন্য যদি ট্রেড নিয়ে থাকি 1 2 3 4 5 লস করেছি, তাই না? জি তো জি ভাই লস। আমি যদি এখানে এমটিজি ইউজ করি তাহলে 1 2 3 4 5 দুইটা লস করে দিয়েছি, তাই না? রিজন ওকে, জি ভাই মার্কেট লস হবে একটা লজিকের ওপর, ঠিক আছে, এটা মানতে হবে। এখন আরেকটা যদি আসি, তাহলে এখান থেকে কি হয়েছে, আবার কিন্তু এ বায়ার কিন্তু স্টার্টিং, তাই না? এখান থেকে বায়ার কি মুডে এসছে, ইনক্রিজ। ইনক্রিজ ইনক্রিজ থেকে ভাই ইনক্রিজ বায়ার থেকে কি হয়েছে, এক্সট্রিম। এক্সট্রিম। আচ্ছা, এখানে তো আমাদের বায়ার স্টপ হয়ে যাওয়ার কথা, তাই না? বায়ার কি স্টপ জি ভাই হয়েছে? বায়ার তো এখানে আর একটা বায়ার ক্যান্ডেল তৈরি করেছে, জি ভাই ইনক্রিজ আছে কি এখনো ইনক্রিজ বায়ার ভাই। কিন্তু ইনক্রিজ মুডে আছে, হ্যাঁ ভাই তাই না? এখন আবার কিন্তু হ্যাঁ, ইনক্রিজ থেকে বায়ার চলে গেছে এক্সট্রিমে, জি ভাই তাই না? এখন এইখানে কি এসছে দেখেন, এইখানেও কিন্তু আপনি আবার লস করেছেন, দেখেন গ্রিন রেড গ্রিন, তাই না? দেখেন গ্রিন রেড কিন্তু গ্রিন মানে কি, এই এইখানে কিন্তু আমার স্টপ, তাই না? হ্যাঁ ভাই স্টপ করছে ভাই। এখন আমি যদি পুট ডিরেকশনের জন্য ট্রেড নিই তাহলে লস করেছি, তাই না? যদি এখন জি এমটিজি ভাই আমি ইউজ করি তাহলে আমি প্রফিট করেছি। হ্যাঁ জি হ্যাঁ ভাই ভাই এমটিজি তো প্রফিট এটা। তো ইমন ভাই, আপনি যে চারটা বুঝতে চেয়েছেন, বুঝতে পারলেন এবার? জি ভাই ক্লিয়ার। ওকে, তাহলে আমি একটু লাইভ মার্কেটে যাই। তাহলে আমি আসি, বেশি বুঝানোর দরকার আছে? কোন মার্কেট রে ভাই এটা, সিএসএফ জেপিআই ওটিসি মার্কেট, এত সুন্দর ভাবে মার্কেট চলেছে, এত সুন্দর ভাবে ট্রেডিং এ যখন বসে তখন এত সুন্দর মার্কেট গুলা চোখে পড়ে না, দুঃখটা এখানেই। তখন মাথা খারাপ হয়ে যায়। বড় 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 ক্যান্ডেল নর্মাল ক্যান্ডেল চোখে পড়তেছে। আচ্ছা, এত দূরে যাওয়ার দরকার নাই, এখান থেকে বুঝাই, বেশি দূরে গেলে ভাল, অনেক লং টাইম ধরে বোঝানো লাগবে। আচ্ছা, তো মার্কেট এখান থেকে যদি আমি ধরি, আহ, তো এখন মেন কথা হলো কটেক্সের ওটিসি মার্কেট এসব মানে প্যাটার্ন ফলো করে না, এখন বেশি ফলো করে প্রাইস অ্যাকশন। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে কি আছে, এখানে তো বায়ার এবং সেলার্স কি মুডে আছে, অ্যাসেন্ডিং মুডে আছে, তাই না? বায়ার এবং সেলার্স কি আছে, অ্যাসেন্ডিং মুডে আছে। জি ভাই এখন এখানেও কিন্তু বায়ার অ্যাসেন্ডিং মুডে আছে, যেহেতু বায়ার এখনো অ্যাসেন্ডিং, বায়ার এবং সেলার্স দুটাই অ্যাসেন্ডিং মুডে আছে, সেক্ষেত্রে এখানে একটু বুঝে শুনে আমাদেরকে ট্রেড নিতে হবে, বুঝতে পেরেছেন? আমি আবারও বলতেছি, বায়ার এবং সেলার্স, ধরেন যে বায়ার সেলার্স যখন মোমেন্টাম লুজ করবে তখনকে যেটা আমি ট্রেড নিতে বলেছি 5 মিনিটের, ওইটা ট্রেড নেবেন। কিন্তু বায়ার এবং সেলার্স যখন দেখবেন যে বায়ার এবং সেলার অ্যাসেন্ডিং মুডে আছে, অ্যাসেন্ডিং টু অ্যাসেন্ডিং মুডে আছে, বা ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং মুডে আছে, ডিসেন্ডিং টু ডিসেন্ডিং, যখন এই মুড গুলোর মধ্যে চলবে তখনকে কিন্তু বুঝে শুনে ট্রেড নেবেন, ঠিক আছে? আচ্ছা, মানে আপনাদের বলি যে আপনাদেরকে দুইটা জিনিস শিখানো হয়েছে না? আচ্ছা, আমি ছবি বের করে আপনাদের আর একটু জিনিসগুলা ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখানে দেখেন যে যখন কোনো বায়ার এবং সেলার্স অ্যাসেন্ডিং মুডে চলবে এবং ডিসেন্ডিং টু ডিসেন্ডিং মুডে চলবে, তখন আপনারা বুঝে শুনে ট্রেড নেবেন, ঠিক আছে? যদি কোনো সময় দেখেন যে বায়ার এবং সেলার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মুডে চলতেছে, ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং মুডে চলতেছেন, তখন এই লজিক গুলার উপরে ট্রেড নেবেন 5 মিনিটের, বুঝতে পেরেছেন? আশা করি সবারই ডাউট ওকে ভাই ক্লিয়ার। তো এইখানে কি আছে, আমার এখানে বায়ার এবং সেলার্স কি মুডে আছে, অ্যাসেন্ডিং মুডে আছে, তাই না? তো আমার এইখানে এত হ্যাঁ কিছু ভাই ভাবার দরকার নাই, তাই না? তো এইখান থেকে যদি আমি ধরি, এখানে সেলার্স, এখানে কি হয়েছে, বায়ার স্টার্ট, তাই না? বায়ার কি ইনক্রিজ হয়েছে, আবার কি হয়েছে, বায়ার এখানে ইনক্রিজ থেকে স্টপ হয়ে গেছে, তাই না? এখানে আবার যদি ধরি সেলার্স স্টার্ট, সেলার্স স্টার্ট,
সেলার্স স্টার্ট হয়ে গেছে, তাই না? এখন এইখান থেকে যদি আমি ধরি যে সেলার্স স্টার্ট থেকে ইনক্রিজ এসছে, ইনক্রিজ থেকে আবার কি হয়েছে, স্টপ, তাই না? তো এখন দেখেন, যেহেতু এখন এখানে বায়ার এবং সেলার্স কি মোমেন্টামে আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মোমেন্টামও কিন্তু বায়ার এবং সেলার্স আছে, তাই না? মানে একটা দুইটা ক্যান্ডেলের পর কিন্তু স্টপ হইতেছে। এখন যদি এখানে আর একটু ভাবে যদি রিড করেন, তাহলে দেখেন যে এইখানে দেখেন গ্রিন রেড গ্রিন, রেফারেন্স কি, ও সরি ড্র ভুল, রেড গ্রিন রেড, তাই না? রেফারেন্স 1, রেড গ্রিন রেড রেফারেন্স 2, তাই না? এইখানে কি আছে, রেড গ্রিন, গ্রিন রেড। তাহলে এখানে কি আমার পুটের জন্য ট্রেড, তাই না? এটা হচ্ছে জি ভাই। সিকোয়েন্স। আর একটা যদি আমি এখন ধরি, তাহলে আসি গ্রিন রেড গ্রিন, তাই না? গ্রিন রেড গ্রিন। এখন এখানে তো আমার ডোজি আছে, তাহলে আমার কি করতে হবে, ট্রেড এখানে ইগনোর করতে হবে, তাই না? সিকোয়েন্স অনুযায়ী, মানে কি রেফারেন্স সিকোয়েন্স অনুযায়ী। এখন যেহেতু এখানে আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মুডে বায়ার এবং সেলার্সও আছে, তার মানে কি আমি বললাম বুঝে শুনে ট্রেড করতে হবে। তারপরেও যদি আমি এখানে ধরি যে আমার ধরলাম যে আমার এখানে কি হয়েছে, এখানে যখন সেলার্স এসছে, সেলার্স এন্ট্রি নেছে, যদি আমি এখান থেকে এখন পুট ডিরেকশনে ট্রেড নিই, তাও দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রফিট, তাই না? আচ্ছা, এখন এইখানে যদি আমি আরবার এখান থেকে শুরু করি, এখানে কিন্তু সেলার্স মানে রেফারেন্স ছাড়তেছে, রেফারেন্স ছাড়তেছে। ওকে, এখানে বায়ার এবং সেলার্স একে অপরকে ডাটা কি আদান প্রদান করতেছে যে ভাই তোমরা কন্টিনিউ করো, তোমরা কন্টিনিউ করো। তো একজনকে কন্টিনিউ তো করতে হবে। সেলার্স এখানে কি ইফেক্ট দিয়েছে, সেলার্স এখানে একটা ইফেক্ট দিয়েছে যে আমরা আমাদের যতখানি অ্যাক্টিভিটি ছিল ততখানি শেষ, এবার বায়ার তোমরা কন্টিনিউ করো। যার কারণে কি বায়ারও বলতেছে আমরা কন্টিনিউ করব না, কারণ মার্কেট তো কাউকে না কাউকে চালাতে হবে। তো মার্কেট এখানে কি করছে, একটা বায়ার নিয়ে এসছে। বায়ার এবার সেলার্সকে বলতেছে কি যে আমার সম্পূর্ণ অ্যাক্টিভিটি আমি শেষ করে ফেলেছি, এবার তোমরা এসো। সেলার্স এখানে অ্যাক্টিভিটি শেষ করেছে। তো এই মার্কেটে কেউ নাই, বায়ারও চাইতেছে না সেলার্সও চাইতেছে না। এখানে আবার কি রিজেকশনে কি বলতেছে, এখানে যদি আমি, আচ্ছা আচ্ছা কোন রিজেকশনে যেন দেখছিলাম, এইখানে। হুম, আচ্ছা, তো এইখানে আমি যেটা বুঝাইতেছিলাম যে এইখানে দেখেন যে স্ট্রং লেভেল, তাই না? তো এখানে ক্যান্ডেল এইখানে দেখেন স্ট্রং লেভেল কি জন্য, দেখেন মার্কেটে এসব যখন করবেন মার্কেটে চোখ নাক মুখ কান খোলা রাখতে হবে। এই যে দেখেন রিজেকশন লেভেলে টাচ, লেভেলে টাচ, লেভেলে টাচ, লেভেলে টাচ, লেভেলে টাচ। তো এইখানে কি বলতেছে যে এইখানে কি করছিল, যে এই রিজেকশন আপনাকে কি বুঝাইতেছে, দেখেন এই যে এই বায়ার ক্যান্ডেলের রিজেকশনটা আপনাকে কি বুঝাইতেছে, যে সেলার্স এখানে এসেছিল, তো লাস্ট মুভমেন্টে সেলার্স বলতেছে, এটাই বলতেছে যে ভাই এইটা তো তোর লেভেল, এবার তোর লেভেল থেকে তুই কন্টিনিউ কর। তো আচ্ছা, এখানে ধরলাম যে আমি প্রিভিয়াস ডাটাতে বায়ার এবং সেলার্স ফাইট করে এইখানে পর্যন্ত গেছে। এখন সেলার্স এবার বায়ার এবং সেলার্সকে বলতেছে কি বলতেছে এই জায়গাখানে, যে আমরা আমাদের সম্পূর্ণ অ্যাক্টিভিটি শেষ করে দিয়েছি, এবার তোরা মার্কেট কন্টিনিউ কর, তাই না? আচ্ছা, অত দূরে যাব না, বায়ার এখান থেকে বায়ার যেটুকুন ছিল সেটুকু সম্পূর্ণভাবে নিয়ে নিয়েছে। তো বায়ার, আচ্ছা এখানেও যদি আমি আর একটু ধরি, এই জায়গাখানটা না, আচ্ছা এইখানে, তো এইখানে দেখেন যে এইখানে কিন্তু আবার কালার চেঞ্জ লেভেল করেছে, তাই না? লেভেল। তো এইখান থেকে তো মার্কেট কি করতেছে, রিড করতে হবে এভাবে যে আপনার এইখানে কি বলতেছে, যে বায়ার এইখান থেকে বলতেছে সেলার্সকে যেটা আমার লেভেল, তো এবার তোদের লেভেল থেকে সেলার্সের লেভেল থেকে বলতেছে তোরা এবার কন্টিনিউ কর। সেলার্স এখানে কন্টিনিউ করেছে, এখানে বায়ার সেলার্স কমে গেছে, সেলার্স এবং বায়ার এই জায়গাখানে কি করেছে, এই জায়গাখানটাতে বায়ার এবং সেলার্স দুইজনে অ্যাক্টিভ। এখন বায়ার সেলার্সের যে অ্যাক্টিভিটি ছিল এখানে শেষ, এবার বায়ার কি করেছে, মোমেন্টাম শুরু করেছে, এখানে মোমেন্টাম শুরু করেছে। এখন এইখানে আবার কি, এখন যদি আপনি রিড করেন মার্কেট দেখেন, যদি রেফারেন্স সিকোয়েন্স অনুযায়ী রিড করেন তাহলে দেখেন রেড গ্রিন রেড, তাই না? এখানে আমার ডোজি আছে, তো ডোজি কাউন্ট হবে না। এখানে দেখেন, তো এখানে কি আমার সিকোয়েন্স অনুযায়ী আসতেছে, আসতেছে না। তো এখানে যেহেতু আমার সিকোয়েন্স অনুযায়ী আসতেছে না, তাহলে এখানে,
তাহলে এখানে আমার কি আসতেছে, এখানে আমার কিন্তু ইনডিসিশন জায়গায় পড়ে গেছে, তাই না? এখানে কিন্তু আমাকে ওই যে আমি বললাম যে আমার চিন্তা ভাবনা করে আমাকে ট্রেড করতে হবে, সিকোয়েন্স সব জায়গায় ফলো করতেছে বা মার্কেট কোনো রেফারেন্স ছাড়তেছে, কিন্তু এই জায়গাখানটাতে এইভাবে মার্কেট রিড করতে হবে যে মার্কেট আমাকে কি বলতেছে, বায়ার এবং সেলার্স আমাকে কি বলতেছে, ডাটা আদান প্রদান বায়ার এবং সেলার্সের মধ্যে কি হইতেছে। দেখেন এখানে বায়ার ডাটা এবং বায়ার এবং সেলার্স এই জায়গাখানটার মধ্যে কিন্তু ইন্টারেস্ট না থাকার কারণে, আচ্ছা এই জায়গাটুকুন না, এই জায়গাটুকুন থাকার মধ্যে দেখেন যে বায়ার এবং সেলার্স ইন্টারেস্ট না, যার কারণে বায়ার এবং সেলার্স মানে কি ডাটা আদান প্রদান করতেছে, কিন্তু মার্কেটে সে সিকোয়েন্স ছেড়ে যেতে পারতেছে না। আপনারা কি এই জায়গাগুলো বিষয়গুলো এখনো ক্লিয়ার হয়েছেন, না আমার জিনিসগুলো বোঝানোগুলো মাথার ওপর দিয়ে গেল? ভাই বুঝছি জাস্ট ভাই যে বুঝছি। রেসপন্স এত দেরি কেন, ঘুমাই গেছেন নাকি? তাহলে আমিও ঘুমাই যাই। না ভাই ঘুমাই নাই। সবাই যেগুলা অনলাইনে বুঝাইছেন আসেন, একটা প্রশ্ন করার পর যদি 30 সেকেন্ড 40 সেকেন্ড পর রিপ্লাই পাই, বুঝতে তো তাহলে তো ভাই বুঝবো যে সবাই ঘুমাই গেছেন। যেটা বুঝাই আমরা ভালো করে বোঝার জন্য নিজেরাই ওদেরকে ই করলাম। তো মার্কেটে কি আপনাদেরকে আর কোনো সিকোয়েন্স বা কোনো কিছু দিয়ে বোঝানো লাগবে? আমার তো মনে হয় না যে আপনাদের আর কোনো কিছু বোঝানোর দরকার আছে। মার্কেট যেভাবে আপনাদেরকে হরিজন্টাল লাইন টেনে বায়ার এবং সেলার্স কি ডাটা আদান প্রদান করতেছে সিকোয়েন্স নিয়ে আপনাদেরকে বুঝাই দিলাম। আমার মনে হয় না যে আপনাদের আর কোনো কিছু বোঝানোর দরকার আছে। ভাই বিপণনে হুম, যে টান্দু গলা পিছে বুঝি নাই আপনার কথা। সে পিছে পিছে কি? ওনার কথা কি কেউ বুঝতে পারছেন? না 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 ভাই ভাই কথা বুঝা না ভাই পিছে পিছে বলতে যে ভাই মনে হয় পিছে যাইতে নাকি বলতে। আপনি যদি হেডফোন ইউজ করে থাকেন তাহলে হেডফোন খুলে কথা বলেন। পিছে 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 যাব। হুম হ্যাঁ হ্যাঁ এই যে এখানে 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 সাপোর্ট নেওয়ার কাজ করলো নাকি বি প্যাটার্নে টাইম বলেন। 15টা 52 15টা 52। এই বি প্যাটার্নের সাপোর্ট নেওয়ার কাজ করলো নাকি সাপোর্ট কিসের জন্য কাজ করবে? আপনি আমাকে বলেন সাপোর্ট কিসের জন্য কাজ করবে। আপনি কি প্রিভিয়াস ডাটায় রিড করেছেন ভালোভাবে? আমি তো এখানে ওভাবে লেভেল ড্র করি নাই। আমি যদি এখানে লেভেলটা ড্র করি তাহলে এবার বলেন যে মার্কেট কিসের জন্য সে রেসপন্স করবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট। তো আপনি 9 নম্বরে কিসের জন্য এক্সপেক্ট করেন যেখান থেকে বুঝছি আমার বুঝছি ভাই বায়ার উঠবে আবার? আপনাকে এই জন্যই তো আমি বলেছি যে ট্রেডিং এ চোখ নাক মুখ কান খোলা রাখতে হবে। এই জন্যই বলা হয়েছে যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সের এবং ট্রেন্ড লাইন আর কি এসএনআর এর ক্লাসগুলো আপনারা ভালোভাবে দেখবেন। এখন যদি আপনি এটা বলেন যে ভাই এইখানে কেন কাজ করলো না, এইখানে বায়ার কেন কাজ করলো না, এইখান থেকে কি একটা জিনিস বুঝতে পারতেছেন? বায়ার ছোট, স্মল থেকে মিডিয়াম, বিগ, মিডিয়াম, মিডিয়াম, বিগ, মানে কি বায়ার এখান থেকে মোমেন্টামে আসে। তো বায়ার যেহেতু এখানে মোমেন্টামে আসে, তো আমার এটা কি, এখন যদি আপনি এই জায়গাটুকুন লেভেলটা ফলো করেন তাহলে কি এই লেভেলটাও কিন্তু আমার উইক লেভেল, এই লেভেলটা কিন্তু আমার কি লেভেল, উইক লেভেল। তো এখানে আমার কিসের জন্য বায়ার এখানে ইয়া হবে, স্টপ হবে। এখন যদি বলেন যে ভাই এইখানে কেন আমার কালার চেঞ্জ লেভেল আসলো, এখানে কেন আমার এখানে সেলার্স আসলো, তাহলে এবার এইখানে আপনি সেলার্সকে রিড করেন, এবার এইখানে আপনি মার্কেটকে রিড করেন। দেখেন আমার বাইনারিতে আমি যেটুকুন আছে এটুকুনি আপনাকে বুঝাই, বেশি আমার বাইনারিতে প্রিভিয়াস ডাটা যাওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা দেখেন এইখানে একটা লেভেল, ঠিক আছে, এখান থেকে আবার কি আছে, আবার প্রিভিয়াস আছেন এখানে একটা লেভেল, দুইটা, তো এইখানে একটা লেভেল, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত,
তো এখান থেকে এই কারণে আপনার জিনিসগুলো এখানে এসছে। আপনাকে টার্গেট লেভেল বুঝতে হবে মার্কেটের, মার্কেটে কোন জায়গায় স্ট্রং পয়েন্ট, এটা আপনাকে মার্কেটকে বুঝতে হবে। এই জন্য বলা হয় যে মার্কেটে যখন কাজ করবেন চোখ নাক মুখ কান খোলা রাখবেন। আপনি মার্কেটে ঢুকলেন, মার্কেট ভালোভাবে রিড করলেন না, মার্কেট কি বলতেছে কোনো কিছু করলেন না, তাহলে ভাই হবে না। মার্কেটকে রিড করতে হবে ভাই, ঠিক আছে? আগে রিড করতে হবে। রিড করার মার্কেটে বসবেন, মার্কেট ড্র করবেন কোনটা স্ট্রং লেভেল। সাপোজ ধরেন যেটা আপনার স্ট্রং লেভেল, এবার আপনি এখানে কালার চেঞ্জ করে দেন, এটা আপনার স্ট্রং লেভেল। বা আচ্ছা এটা ধরেন যে আপনার কি ভিএসএনএল লেভেল, এটা আপনার ধরলাম যে আমার এটা ভিএসএনএল লেভেল। এবার এটা আপনি ধরেন এটা এসএনএল লেভেল। এবার এটা আপনি এবার ধরেন যেটা উইক এসএনএল লেভেল, সাপোজ কথার কথা। এবার এইভাবে আপনি মার্কেটকে ড্র করেন। এবার ড্র করার পরে মার্কেট কি প্যাটার্ন তৈরি করতেছে ফলো করেন, মার্কেটে কি চার্ট প্যাটার্ন তৈরি করতেছে, মার্কেট কি মুডে আছে, অ্যাসেন্ডিং মুডে আছে না ডিসেন্ডিং মুডে আছে, মার্কেট কি রেফারেন্স ছাড়তেছে কিনা, এভাবে রিড করে মার্কেট আগান ভাই। ঠিক আছে, আশা করি আপনি আপনার প্রশ্নের অ্যান্সার গুলো সবই পেয়েছেন। আপনাদেরকে কি আর কোনো কিছু বোঝানো লাগবে বলেন? না না ভাই, এখন না ভাই। পর্যন্ত ভাই ক্লিয়ার ভাই। তাহলে আজকের মতন ক্লাস এখানেই স্টপ।